কড়াইশুঁটি শেষ হয়ে যাওয়ার আগেই বন্ধুরা বানিয়ে ফেলো, খুব সহজে আর খুব তাড়াতাড়ি, চটপট হয়ে যায়। দুর্দান্ত স্বাদের সন্ধ্যের টিফিন কিংবা স্ন্যাক্স রেসিপি। কড়াইশুঁটি দিয়ে যে এত সুন্দর একটি স্ন্যাক্স তৈরি হয় তা না দেখলে বিশ্বাস করবে না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে সন্ধ্যের দুর্দান্ত স্বাদের একটি স্ন্যাক্স। তো চলো বন্ধুরা দেখে নিই আজকে এই স্ন্যাক্স রেসিপিটি কিভাবে আর কি দিয়ে বানালাম। সামান্য আমি কড়াইশুঁটি আর নিয়েছি কিছুটা শিমের বিচি, জাস্ট দুর্দান্ত স্বাদের আর দারুণ লোভনীয়, আর দুটোই কিন্তু প্রোটিনযুক্ত। শিম বীজটা কিন্তু প্রচণ্ড প্রোটিনযুক্ত, এটা হয়তো সবাই কম বেশি জানো, আর কতটা প্রোটিন কতটা কী সেটা আর নতুন করে কিছু বললাম না। তো বন্ধুরা চলো দেখে নিই আজ কীভাবে বানালাম। আমি এখানে সস চাটনির সঙ্গে বাদাম চাটনির সঙ্গে শেয়ার করেছি, তোমরা তোমাদের পছন্দ মতো কিছু জিনিস দিয়ে চাটনি শেয়ার করতে পারো। তো নিয়ে নিয়েছি দেখো বন্ধুরা, এখানে কড়াইশুঁটি আর হচ্ছে শিম বীজ, কিছু শিমের বীজ খোসা ছাড়িয়ে নিয়েছি, যেগুলো অনেকটা বয়স্ক মানে বড় হয়েছিল সেগুলো, যেটা একটু ছোট দানা সেটার আর খোসা ছাড়িয়ে নিয়ে। তো শিম বীজ আর কড়াইশুঁটির দানা দিয়ে আজকে আমি কড়াইশুঁটি দিয়ে খুব সুন্দর করে এই রেসিপিটা বানিয়ে নেব। বন্ধুরা দেখতে থাকো। তো একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে ঢেলে নিলাম কড়াইশুঁটিগুলো, আর দিয়ে দেবো সামান্য কিছুটা পরিমাণে ধনেপাতা। এখন যেহেতু ধনেপাতা সিজন, যারা পছন্দ করো ধনেপাতা দিতে পারো, যারা পছন্দ করো না, না দিলেও চলবে। তো দিয়ে দিলাম ধনেপাতা। বন্ধুরা দারুণ লাগে, একবার হলো এইভাবে কিন্তু বানিয়ে দেখবে, জাস্ট অসাধারণ লাগে, মুখে লেগে থাকার মতো স্বাদ। আর সবসময় একই ধরনের খাবার ভালোও লাগে না, প্রোটিনযুক্ত খাবার কিন্তু অনেক বাচ্চারাই খেতে চায় না, কেন বড়রাও খেতে চায় না। আমরা শিম খাই, শিমের বীজ কিন্তু অনেকেই ফেলে দেয়। তো এইভাবে কিন্তু তোমরা বানাতে পারো। দিয়ে দিলাম স্লাইস করে রাখা ছোট 2 টুকরা 1 ইঞ্চির মতো আদা, আর দিলাম ঝাল যে যেরম খাবে সেরম বুঝে দেবে। আমি দিয়েছি একটা লঙ্কা, কারণ বাচ্চারা তো খায় স্ন্যাক্সটা বেশিরভাগ, বড়দের থেকে বেশি বাচ্চারাই ভালোবাসে, সে কারণে লঙ্কাটা একটু কম দিলাম। আর দেখো এখানে নিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি, আর সুন্দর স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে। তো আমি একটা বাটির মধ্যে আমি এখানে নিয়ে নেব, বোলের মধ্যে ঢেলে নেব। কাছেও দূরে দেশেও বিদেশে যে যেখান থেকেই দেখছো বন্ধুরা, প্লিজ একটা লাইক দিয়ে দেখো রেসিপিটি, আর রেসিপির সাথে থেকো, দেখে সবশেষে অবশ্যই জানিও কেমন হয়েছে রেসিপি, কেমন বন্ধুরা। তো নিয়ে নিলাম, বাটিটার মধ্যে ঢেলে নিলাম। দেখো খুব সুন্দর করে আমি কিন্তু পরিষ্কার করে নিচ্ছি, আর খুব সুন্দর পেস্ট, কালারটাও খুব সুন্দর হয়েছে, দেখলেই বুঝতে পারছো নিশ্চয়ই। এবার আমি কিছু উপকরণ মিশিয়ে নেবো, এটা খাওয়ার মানে টেস্টির জন্য আমি দিয়ে দেব এখানে 1 চামচের মতো ঘি। ঘিটা দিলে কিন্তু এই যে একটা সবুজ গন্ধ, আমি তো ভাপিয়ে নিই নাই, সেই গন্ধটা চলে যাবে, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর স্বাদ ব্যালেন্সের জন্য মিষ্টি, চিনি, জাস্ট যে যে পছন্দ করো মিষ্টি সে দেবে, যারা পছন্দ করো না দেবে না তুমি, কেমন। আর আমি দিয়ে দেবো এখানে হাতে ডলে কিছুটা জোয়ান, খেতে কিন্তু দারুণ লাগবে। এই জোয়ানটা মুখে যখন পড়বে ভাজার পরে খেতে খুব সুন্দর লাগে। হ্যাঁ, তো আমি দিয়ে দিলাম হাতে ডলে কিছুটা জোয়ান, দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দেবো ঝাল বা স্বাদ বা এটার আরও টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে ওই গোলমরিচের গুঁড়ো, গোলমরিচ দিয়ে দেবো। আমি এখানে কোনো রকমের বেসন, চালের গুঁড়ো বা অন্য কিছু ব্যবহার করব না, আমি ওই পাউরুটি যেটাকে বলে ব্রেড, আর ওটা এই পাউরুটি কিন্তু আমি ওই ময়দার পাউরুটি না, এটা হচ্ছে আটার পাউরুটি, এটা দিয়ে আজকে বানাবো, তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগবে। আমি এখানে কোনো কিছুই আর ব্যবহার করব না। আর বন্ধুরা ভালো করে আমি কিন্তু মেখে নেব। এখানে আমি গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি, আর
একটু ওই কী বলে ম্যাগি মশলা ব্যবহার করেছি। আমার কিন্তু ম্যাগি মশলাটা এই ধরনের স্ন্যাক্সে খুব ভালো লাগে, কিন্তু ম্যাগি মশলা ওই জায়গাটা মনে হচ্ছে স্কিপ করে গেছে বন্ধুরা, ভিডিও খুঁজে পেলাম না, তাই দিতে পারলাম না। তো এইভাবে সুন্দর করে আমাকে মেখে নিতে হবে। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু মাখাটা হয়ে গেছে। বন্ধুরা ভয়েসে কোনো ডিস্টার্ব থাকলে ক্ষমা করে দেবে, কারণ আমার আজকে প্রচণ্ড কাশি হচ্ছে, ঠিকমতো কথা বলতে পারছি না। তো দিয়ে দিলাম আরও ওপর দিয়ে একটুখানি ঘি, কারণ মাখার পর একটু নরম হয়েছিল সেই কারণে। আটার পাউরুটিটা কিন্তু খুব ভালো, জানো তো, হেলদি, এতে কোনো অসুবিধে হয় না, আর খুব সুন্দর সফট নরম হয়েছে। আমি অল্প একটুখানি ওপর দিয়ে একটু নরম মনে হচ্ছিল, তাই জন্য আমি আটা দিয়ে দিলাম। এখানে আর কিছু অন্য ময়দা ফয়দা কিছু ব্যবহার করলাম না, জাস্ট একটু আটা দিলাম ডোটা একটু টাইট করার জন্য। তো আমার কমপ্লিট মাখা এদিকে। এবারে আমি তৈরি করে নেব, হাতে এক একটা শেপ দিয়ে নেব। হাতটা একটু ধুয়ে নিয়েছি, নিয়ে এবারে হাতে একটা শেপ দিয়ে নেব। যেহেতু প্লেটটায় রাখবো যাতে প্লেটে না লেগে যায়, সেই কারণে আমি একটু আটা ছড়িয়ে নিলাম আর ওপর দিয়ে এইভাবে রেখে দিলাম। বেশ বড় বড় করে আমি কিন্তু বানিয়ে নিচ্ছি, কাটলেটের শেপ দিচ্ছি। বন্ধুরা তোমরা তোমাদের যেভাবে ইচ্ছে হবে সেভাবে শেপ দিতে পারো। এটা হচ্ছে কড়াইশুঁটির কাটলেট। তো চাইলে এইভাবে সম্পূর্ণ নিরামিষ, এখানে বেশি কিছু মশলা ব্যবহার করি নাই, তো কিছুটা জায়গা স্কিপ করে গেছে মশলা দেওয়ার সময়। তো বন্ধুরা আমার চোখে দেখবে, আর আমি সেটা বলে দিলাম কী কী মশলা দিয়েছিলাম। গোলমরিচ আর ম্যাগি মশলা ওই জায়গায় স্কিপ হয়ে গেছে, কিভাবে বুঝতে পারলাম না। তো অবশ্যই একটুখানি ম্যাগি মশলা আর গোলমরিচ দিয়ে দেবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো আমি এভাবে সবগুলো কিন্তু বানিয়ে নিলাম বন্ধুরা। আমার বানানো কমপ্লিট। এবার আমি কড়াইতে চলে গেছি, আর এখানে তেল অলরেডি আগে থেকে বসিয়ে রেখেছি। তেলটা একটু উষ্ণ গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। তো তেলটা দেখো খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবারে আমি ভেজে নেব। একসঙ্গে চারটে ভাজতে পারবো না, আমার 4 পিসই হয়েছে, তো সেই জন্য আমি দুবারে ভেজে নেব। যেহেতু বড় বড় করে করেছি সেই জন্য খুব বেশি হয় নাই, 4টেই হয়েছে বন্ধুরা। এক পিঠ লাল হয়ে গেলেই এইভাবে উল্টে দিতে হবে, আর মিডিয়াম আঁচ রাখতে হবে, খুব হাই না খুব লো না। হাই রাখলে কিন্তু পাউরুটি যেহেতু আছে চট করে পুড়ে যাবে, ভেতরটা হবে না। মিডিয়াম আঁচেই কিন্তু এটা তৈরি করে নিতে হবে। একটু ধৈর্য ধরে ভাজতে হবে।
সকল সকল পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য। আর যত সকল নতুন বন্ধু আছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আমার পাশে আসার জন্য, থাকার জন্য। তো বন্ধুরা, রেসিপিটি দেখতে দেখতে এই পর্যায়ে এসে গেছো, একটা লাইক দিতে ভুলে গেছো, তো অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আর নতুন বন্ধুরা চ্যানেলে এসছো, রেসিপি দেখছো আর ভুলে যাচ্ছ লাইক দিতে, তো প্লিজ একটা লাইক করে দিও। আর চ্যানেলটি যদি না সাবস্ক্রাইব করা থাকে, একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। খুব সুন্দরভাবে দেখো বন্ধুরা, আমার কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। কত সুন্দর কালারটা হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা। একবার হলে এইভাবে বানিয়ে দেখো, দারুণ লাগে। সন্ধ্যের নাস্তা জাস্ট জমে যাবে। কড়াইশুঁটির স্ন্যাক্স, কড়াইশুঁটি দিয়ে এইভাবে কাটলেট জাস্ট অসাধারণ। ফিশ কাটলেট খেয়েছো তোমরা বা চিকেন কাটলেট খেয়েছো, এইভাবে একবার কড়াইশুঁটির কাটলেট করে দেখো, জাস্ট জমে যাবে। দুর্দান্ত হয়েছে বন্ধুরা। তো আমার ভাজা কমপ্লিট বন্ধুরা। আমি এখানে বাদাম চাটনি আর ঝাল চাটনির সঙ্গে, ঝাল সসের সঙ্গে শেয়ার করেছি। তো বন্ধুরা, তোমরা তোমাদের মানে যেটা দিয়ে খেতে পছন্দ করো সেটা দিয়ে তোমরা খেতে পারো। খেতে কিন্তু দারুণ হয়েছে, যাই দিয়ে খাবে ভালো লাগবে, জাস্ট জমে যাবে। কেমন হয়েছে আজকের রেসিপি কমেন্ট করে জানাতে কেউ ভুলে যেও না। কমেন্টের মাধ্যমে আমায় জানিয়ে যেও কেমন হলো, কেমন। আর যত নতুন বন্ধু আসছো, তো সবাই একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকে যেও। চ্যানেলটির রেসিপি কেমন হয় অবশ্যই চ্যানেলে কমেন্ট বক্সে জানিয়ে যেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে। আজকে বাই।